আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজতে হচ্ছে 8টা 11। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। এখন এই যে রেডি হয়ে আছি, যাব হচ্ছে ওই বাড়িতে। তো তোমাদের দাদাভাই সব ব্যাগ গুছিয়ে দিয়েছি, সেগুলোকে গাড়িতে রাখছে। আর এখন গোপালকে নিতে হবে, গোপালকে শুইয়েই নিয়ে যাচ্ছি। তো সেটাই ওকেও ভালোভাবে মানে ঠিকঠাক করে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য। আর আর কি সমস্ত কিছুই এখন নিয়ে যেতে হচ্ছে, আরও কিছু জিনিস থেকে যাচ্ছে, সেগুলো পরে এসে নিয়ে যাব। পরে বলতে আজকে আর আসছি না, এমনি হচ্ছে তোমার আবার আসবো পরশু দিন। পরশু দিন আসবো এই লালবাগটার মধ্যে। পরশু দিন আসবো, তো তখন আবার বাদবাকি যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলোকে নিয়ে যাব। যাই হোক, চলো কি করব না করব সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাতে কি সব জামা কাপড় রয়েছে এখানে, সেটাই তো কথা। আর আর ব্যাগ কই? ওই যে তুমি জামা কাপড় নিয়ে এসেছিলে। এই যে রয়েছে আমার গোপাল সোনা, নিয়ে যাব। এগুলোকে ব্যাগে ভরে দিই। নাও। তো বলো, কেমন লাগছে তোমার বাড়িতে এসে? ভালো না? কেন, কি হয়েছে? ঘরের অবস্থা খুব খারাপ। কেমন লাগছে? ঘরের অবস্থা খুব খারাপ। তাই কি বারান্দা আমি পরিষ্কার করে রেখে গেছিলাম, তাও ওরা পরিষ্কার হয়নি। সেদিন আবার বেকার বেফালতু খাটনি করে দিয়ে গেছিলাম। তুমি না কি করবে বলো? জামা কাপড়গুলো সব ধোয়া, মনে হচ্ছে যে ধোয়া জামা কাপড়। পুরো মন্ডল লাফিয়েছে ঘরের উপরে। উফ মাগো, गर्मी में ठंडक का मजा। এদিকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মানে স্নান করে আবারও চলে এসেছি। আমি তো এমনিও গোপালকে নিয়ে আসবো বলে সকালে স্নান করে নিয়েছিলাম, আবার বাড়িতে এসে আর একবার স্নান করে নিলাম, কারণ সমস্ত কাজকর্ম করেছি তার জন্য। এই দেখো, এই দিকের কাজকর্ম বলতে যে এগুলো সব ধোয়াধুয়ি করেছি, যে এইদিকে সব মোছামুছি করে নিয়েছি, শুধু এগুলো ধুতে বাকি রয়েছে। তো এগুলো যখন দরকার হবে এক এক করে ধুয়ে নেব। আর তোমাদের দাদা ভাই পুজো করে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করছে। আর এইদিকে বিছানাপত্র এরকম অবস্থা বলতে এইগুলো সব এই শোকেস, তারপরে ওয়ার্ড্রপ, এগুলোতে ভরতে হবে, তার জন্য এখানে রেখে দিচ্ছি এইভাবে। আর এই যে রয়েছে গোপাল সোনা তার নিজের সিংহাসনে, ঠিক আছে। জায়গাটা তোমাদের দাদাভাই পরিষ্কার করলো, পরিষ্কার করে পুজো টুজো সেরে নিয়েছে। আর সকালের খাবারটা এটাই হচ্ছে, কারণ রাত্রেকার খাবার রয়ে গিয়েছিলো, সেগুলোই নিয়ে এসেছি। তো এখনকার খাওয়া দাওয়া হচ্ছে, এখন বাজতে হচ্ছে ওই 10টা 54 মতো, প্রায় 11টা বাজছে। হচ্ছে দুপুর ডিউটি শুরু হলো না আজকে থেকে। দুপুর ডিউটি আমার আবার খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানে যাব। তো দেখি কি হচ্ছে ব্যবস্থা। ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট। এই যে কেন এদিকে রেডি হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন বাজছে 12টা 9। খাওয়া দাওয়া করে নিয়েছে ও, আর আমি খেলাম না। এই যে এখানে ওর জন্য আবার ভাত মেখেছিলাম, তাই একটু বেশি হয়ে গেছে, রাখাই আছে। ওটা এসে আমি খাবো, তো আমি পরে খাবো, আমি এখন খাবো না। আমি রুটি খেয়েছিলাম, ওর সেভাবে খাইনি, তার জন্যই ওর খিদে পেয়েছিলো। তো আবার দেখা গেলো আমার ওইখানে লেট হয়ে গেল, তার জন্যে খাইয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো বেরোই এখন। কেন হবে না লেট? 1টার মধ্যে বাড়ি চলে আসবো। আর গরম লাগছে, কি লাগা বাবা রে, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই বন্ধুগণ। গরম লাগলেও কিছু করার নেই, থাকতে হবে। আর এই যে এখানে ফ্যান চলছে, যার গায়ে পায়ে কিছু নাই। চলো বেরোনো যাক। আবার দেবো, তুলসী গাছটা শুকিয়ে গেছিলো, জল দিলাম বলে একটুখানি ঠিকঠাক হলো। এর আবার এই পাতাগুলোকে ঝরিয়ে দিতে হয়। বৈকালের দিকে জল দেবো আবার তাজা করার জন্য।
পরে ঝরিয়ে দেবো, থাক এখন। খুব কড়া হয়ে গেছে এই ইয়েটা। তেল দিবি? দাও দাও দাও, আমি মেরে দিচ্ছিলাম। বাইরে কি রোদ, বাপরে। ওদিক দিয়ে বেরিয়ে যাবো? আচ্ছা। তো বন্ধুগণ, খ্রিস্টানের কাজ হয়ে গেছে, এইমাত্র কাকিমা ঢুকলো। আজকে আমি একটু কাজটা তাড়াতাড়ি সেরে চলে এসেছি, কারণ আমাদের রয়েছে একটা কাজ, সেই কাজটা করতে যাব, ঠিক আছে? তো একটু তাড়াতাড়ি হয়ে গেল না, আস্তে আস্তে উনিও ঢুকেছে আর আমরাও ঢুকেছি, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর তার সাথে কাকিমা ব্যাগ নিয়ে এসেছে, আজকে আর ব্যাগ দেখা হলো না, পরে দেখবো। আরও তো ব্যাগ, এই ব্যাগ আমি নাকি নেবো না তাই বলছে, তাহলে সেরকমই ব্যাগ হয়তো আমার চোখে পছন্দ হবে না। তো যাই হোক, এখন চলো যাই, যে কাজটা রয়েছে সেই কাজটা সেরে নিই, দিয়ে তারপরে একবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কাজে যাওয়ার জন্য প্রস্তুত। টাটা, বাই বাই। আজকে কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করাই হয়নি, আর কোনোভাবেই মানে ভিডিও আমি করতে পারিনি। বাড়ির তো অনেক কাজ করেছি, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, কারণ একটু সময় আমার হাতে কম ছিল। মানে ভিডিও করতে গেলে তো সময় লাগে, এবার কাজগুলো শেয়ার করব, যেই কাজটা আমি তাড়াতাড়ি 10 মিনিটে সেরে নিতে পারবো, সেটা আধা ঘন্টা লাগবে শুধুমাত্র এই ভিডিওর চক্করে, ঠিক আছে? যাই হোক, আগামী দিন থেকে ভালোভাবে ভিডিও করব আমার এই বাড়িতে। আর কাজকর্ম বলতে এই যে একবারে লোড হয়েছিল বিছানা, সেই বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাবাড়ি রাত্রের একটু আধটু করলাম। এখন দেখি তোমাদের দাদাভাই বলছে নাকি নাইট হবে, তো নাইট যদি হয় তাহলে আমি খেয়ে নেবো, আর যদি নাইট না হয় তাহলে আসবে, দিয়ে তারপরে খাবো। এখন 10টার উপরে বাজছে, এখন একটু ফোন করে নেবো। আর রান্না বলতে দুপুরবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গিয়েছে, সেটাও শেয়ার করা হয়নি। আর এখন করলাম হচ্ছে আলু সয়াবিনের তরকারি। তো চলো, কালারটা কেমন এসছে, একবারে মানে সিম্পল, মশলাপাতি ছাড়া কিছুই দিইনি, যেহেতু আজকে বারের বার নিরামিষ। আর মশলাপাতি ছাড়াই ভাবলাম যে চলো, এই টুকটাক রান্না করতে ইচ্ছা করছিল না আসলে, ভাল লাগছিল না সেটাই। আর ওইদিকে আমার গোপাল সোনা শুয়ে গিয়েছে, ফ্যান চলছে ঘরে। তো এখন তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, দেখি আসবে না সেটা একটু জিজ্ঞাসা করে নিই। লাইভে বললো যে 3 দিন নাইট আছে, তো সেই হিসাবে একটু তাও একবার জিজ্ঞাসা করে নিই, যদি আসতে পারে তো আসবে, না হলে থাকবে। আর কি করব, তাহলে আমি খাওয়া দাওয়া সেরে নেবো, সেটাই। খিদাও পেয়ে গেছে আমার। আর ভাতটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য ওই যে রাখা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে তরকারি, এই দেখো আলু সয়াবিনের তরকারি, পাতলা পাতলা করে করেছি খাবো বলে। তো এইদিকে একা একাই খাওয়া দাওয়া সারতে হবে। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে নাইট পড়েছে, তো এখন দরজাটা লাগিয়ে দিই।
আর এই জায়গাকার লাইটটা একটু প্রবলেম করছে, জ্বলছে না। তো তোমাদের দাদাভাই সকালে আসবে, আবার দুপুরে যাবে, তো সেই হিসাবে সকালে আসবে, লাইটটা দেখবে কি হয়েছে। আর তারপরে দেখা হবে আগামী দিনের ভিডিওতে। যাই হোক, এখন খাওয়া দাওয়া সারি একা একাই আর কি করব। চলো, সারাদিন একটু আধটু ভিডিও করেছি, ওই 6-7 মিনিটের মতো ভিডিও, আজকের মতো দেখে নাও। আগামী দিন থেকে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি, মানে আগামী দিন থেকে ভালোভাবে ভিডিও করব। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।